আপনারা জানেন যে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার 15 আগস্ট ভাই আপনারা একটু চোখ করেন, আমি 4-5 মিনিট একটু কথা বলি, শুনেন। আজকে আমাদের কর্মসূচি হলো সারা বাংলাদেশে বিএনপি প্রত্যেকটি নিজস্ব ইউনিট, প্রধান সড়ক, হাইওয়ে সড়ক, গুরুত্বপূর্ণ সড়কের পাশে এই মানববন্ধন এবং এই বিক্ষোভ কর্মসূচি করবে, কিন্তু গাড়ি ঘোড়া বাধা দেওয়া যাবে না। এবং এটা কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠান। আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যে এই শোক দিবসের কর্মসূচি বাতিল করেছে এবং এই 15 আগস্ট যে সরকারি ছুটি থাকতো সেটাও আগামীকাল বাতিল করেছে। অর্থাৎ 15 আগস্ট আওয়ামী লীগের যে একটা বিশেষ দিন ছিল সেইটার কোনো অস্তিত্ব নাই, সরকার এটা কোনো করার প্রয়োজন মনে করছে না। যেহেতু একটি গণ আন্দোলনের মুখে সরকারের পতন ঘটছে, দীর্ঘদিন 15 বছর পঞ্জীভূত ক্ষোভ, মানুষ চাচ্ছে আওয়ামী লীগকে নতুন করে আর দেখতে চায় না। আওয়ামী লীগ কোথাও গেলে একটা বিশৃঙ্খলা হতে পারে, আবারও আইন শৃঙ্খলা অবনতি হতে পারে, আবারও একটা গন্ডগোল হতে পারে। সেজন্য সরকার যেরকম সিদ্ধান্ত নিয়েছে, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গতকাল আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলাপ করে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে 14-15 2 দিনই রাজপথে গুরুত্বপূর্ণ জানায়, বিএনপি অফিসে, স্থানীয় অফিসে, ইউনিয়নের অফিসে, ওয়ার্ডের অফিসে, থানা অফিসে, যে যেখানে পারে দিনব্যাপী এই কর্মসূচি চলতে থাকবে। আজকে ধরেন আমি এখানে এসে কিছু বললাম, এই প্রোগ্রাম শেষ হয়ে গেছে তা কিন্তু বলা যাবে না। এখানে আপনারা থাকবেন চলমান প্রক্রিয়ার মতো, কারো কোনো কাজ আছে, আচ্ছা ঠিক আছে আপনারা যান, আবার থাকবে, কিন্তু এই জায়গাটা খালি রাখা যাবে না। এবং বিশেষ করে তরুণ যারা আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, অন্যান্য অঙ্গ সংগঠন আছে, আপনারা ভুলে যান না, আমরা যখন হরতালে কোনো কর্মসূচি দেওয়া হইতো, আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় শান্তির নামে আমাদের উপর হামলা করার কিন্তু পরিকল্পনা করত। লাঠি সোটা নিয়ে বিভিন্ন জায়গায় বসে থাকতো, মিছিল করত, হন্ডা মিছিল করত, অনেকের কাছে অস্ত্র দেখছি এবং বিভিন্ন রকম কাজ কিন্তু করছে। আমরা এইসব কাজকে সমর্থন করি নাই, কিন্তু তারা জোর জবরদস্তি করে পুলিশের ছত্রছায়া আমাদের উপর সব অত্যাচার করেছে। আমরা চাই সরকার যেটা অস্তিত্ব স্বীকার করে না, সরকার যেটা বলে দিয়েছে যে শোক দিবস পালিত হবে না, এখন তারা যদি জোর করে এই শোক দিবসের নামে গাড়ি ভাঙচুর করে, হামলা করে, বিভিন্ন রকম বিশৃঙ্খলা করে, এটা তো বরদাস্ত করা যাবে না। দেশ আজ নতুন ভাবে স্বাধীন হয়েছে। এই ছাত্ররা, শিক্ষার্থী ভাই বোনেরা নিজের জীবন দিয়ে যে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, দেশে একটি শান্তি আবহাওয়া তৈরি করেছে, সেটা রক্ষার দায়িত্ব আমাদের সবার। কারণ এরা আবার আসলে আমরা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবো না। আজকে এখানে যদি আওয়ামী লীগ সরকার থাকতো, আপনারা এত লোক আসতেও পারতেন না, আমি এখানে দাঁড়ায় কিন্তু বক্তৃতাও দিতে পারতাম না। এখন কিন্তু আমাদের ভয় নাই। একটু আগে কিন্তু আমি এই যে গাড়ি নিয়ে বলে গেল যে ভাই রাস্তা বন্ধ করেন না, পিছিয়ে দাঁড়ান। অন্য সময় আইলে কিন্তু 5 জনে ধরে নিয়ে চলে যেত। এখন কিন্তু সেই অবস্থা হবে না। অর্থাৎ আমরাও চাই আওয়ামী লীগ যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে তার বিচার কি আপনারা নিজে দেখছেন। অতএব এখন আমরা জনগণের সেবক হয়ে জনগণকে পাশে নিয়ে আমরা সবকিছু করতে চাই। কোনো কিছু বাড়াবাড়ি করে লাভ নাই, কারণ যারা বাড়াবাড়ি করে তাদের পরিণতি কি হয় এটা আপনারা দেখছেন। আর বিএনপি একটা বিশাল দল,
এখানে যার যার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে। এখন যদি আমরা নিজেরা ধাক্কাধাক্কি হুড়াহুড়ি করি নিজের নেতৃত্ব নিয়ে, প্রত্যেক জায়গায় কমিটি আছে, এখানে কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, থানা কমিটি আছে, জেলা কমিটি আছে, যার যার যোগ্যতা অনুযায়ী মর্যাদা দেওয়া হবে। আর একটা ব্যাপার আমি সতর্ক করে দেই, অনেক সময় আছে আওয়ামী লীগের ছোট ছোট পার্টি নেতা অনেকের সাথে লিয়াজো করে এখন চলার চেষ্টা করতেছে। এখন এরা অনেকের সাথে আপনি কথা কওয়া তো অন্যায় না, কিন্তু তারাই না সামনে গুরুত্ব দিবেন, কয়েকদিন পর তাকে পদ দিতে হবে, এগুলা করলে দলেরই ক্ষতি হবে। কষ্ট করছি আমি, আপনারা সবাই, এটা সবাই মিলে যুক্ত হবে। কেন ও কি আমাকে বিএনপি করছে নাকি 15 বছর? ওকে আমরা গুরুত্ব দিব কেন? ওকে আমরা পদ দিব কেন? অতএব এই ব্যাপারটা সবার খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা বড় দল, সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজ করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর এই বনগাঁও একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, এখানে আমাদের প্রচুর লোক বিএনপির পক্ষে মামলা হামলার জর্জরিত ছিল। এখন পরের দিকে এমন কোন মামলা সবার থানা হতো না যে বনগাঁও ইউনিয়ন থেকে 2-4-5 জনের নাম আছে, অটো ওখানে নাম দেওয়াই আছে, মামলা হলে অটোমেটিক এইদের নাম ঢুকে যাবে 10-15 জনের নাম। অতএব এই বৈলাপুর কুন্ডার গুরুত্ব আমি জানি এবং বনগাঁও ইউনিয়নের গুরুত্ব আমি জানি, যেহেতু আপনারা 96 সালে এবং 2001 সালে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে পারি, যার যার যোগ্যতা অনুযায়ী আমরা মূল্যায়ন দিব। বিএনপি একটা সুশৃঙ্খল দল, আমরা যেন সবাই এই দলের সাথে থেকে এই শান্তি অবস্থা তৈরি করতে পারি, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা চাচ্ছি। আর একটা ব্যাপার হলো যে হিন্দু মুসলমান খ্রিস্টান আমার ভাই ভাই, অনেকে হিন্দুদের কাছে গোপনে চাঁদাবাজি করার চেষ্টা করতে পারে, সে যেই করুক তাকে কিন্তু ছাড়া হবে না। আজকে যখন হিন্দুদের দুর্গা উৎসবে আমরা যাই, সেখানে যত হিন্দু ভাই বোনেরা থাকে তার চেয়ে 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ কিন্তু মুসলমানরা থাকে। আজকে বড়দিনের যে অনুষ্ঠান হয় সেখানে যত খ্রিস্টান থাকে, সেখানে ক্রিসমাস ডেতে তার চেয়ে বেশি কিন্তু আমাদের লোকজন থাকে। অতএব আমরা ভাই ভাই অবস্থান নিয়ে থাকবো, তাদেরকে নিরাপত্তা দিতে হলে আপনারা দিবেন, কিন্তু কোন রকম বিশৃঙ্খলার কথা, ভয়ভীতির কথা আমরা যেন শুনতে না পাই। আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এখানে থেকে যায়েন না, কারণ কোন একটা জায়গায় হলে কিন্তু সেই দায়িত্ব আপনার। যে জায়গায় আওয়ামী লীগ বিশৃঙ্খলা করতে চাবে আপনাকে মোকাবেলা করতে হবে। কারোর সাথে কারো যোগাযোগ থাকতে বলেন যে ভাই এখন অবস্থা ভালো না, চুপচাপ থাকেন, ঢাকায় আছেন, দিনাজপুর আছেন, থাকেন পলেয়া, এখানে আইলে কি হবে আমরা দায়িত্ব নিতে পারবো না। অনেকে শেল্টার নিয়ে আইতে চায়, অনেকে শেল্টার নিয়ে আসতে চায়, এগুলা করেন না। আমরা চাই একটা শান্তিপূর্ণ ভাবে, আমাদের এই কাজই কিন্তু শেষ না। এই ধরেন একটা সময় কিন্তু ইলেকশন হবে, আমরা ভোটের মাধ্যমে খালেদা জিয়া প্রধানমন্ত্রী করতে পারলে সে আমাদের অনেক রকম সুযোগ সুবিধা, আমরা আরো অনেক মাতবুরি জনগণের সেবা সব করতে পারবো। সেটা আগে যদি আমরা হুড়াহুড়ি করে যাই তাহলে কিন্তু হবে না। ধৈর্য ধরতে হবে। যে সরকার আসছে তারা কিছু ভালো কাজ করার চিন্তা আমরা করছে। এই যে কালকে শেখ হাসিনার নামে মামলা হয়েছে, এই যে মামলা শুরু, 2-1 দিন পর পরই আপনি দেখবেন 2-4টা করে মামলা হবে। এই যে কালকে 2 জন অ্যারেস্ট হয়েছে, আইনমন্ত্রী আর সালমান এফ রহমান, কালকে কি ছাড়া হচ্ছে? ছাড়া হচ্ছে না। সরকার যদি না ছাড়ে তাহলে আমরা ছাড়বো কেন? আমরাও কাউকে ছাড়বো না। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করি, আজকে হয়তো আমাদের এটা কর্মসূচি অংশ হিসেবে এখানে আসছি। আমার ইচ্ছা আছে যে এইখানে আরেকদিন একটা বিকালে যেন শান্তিপূর্ণভাবে আরো আমাদের অনেক নেতৃবৃন্দ আজকে হয়তো বক্তব্য দিতে আমার সামনে পারলো না, ওইখানে আমরা 1 ঘন্টা একটা প্রোগ্রাম করবো, আপনার ইচ্ছা মতো বক্তৃতা দিন। আমরা চাই যে অনেকদিন পর আমাদের রাগ দুঃখ ভুলে গিয়ে আমরা জনগণের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারাই ভরসা, কারণ ভোটের মাধ্যমেই এই সরকার গঠিত হবে এবং আমরা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে পারলে অবশ্যই দেখবেন এইসব যেসব অন্যায় অত্যাচার হয়েছে সব বিচার বাংলা মাটিতে হবে। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করি, আর কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠান, এগুলা ভাঙচুর দরকার নাই। কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, দেখেন হিন্দুরা কয়দিন শাহবাগে কি দেখাইলো, এদের নাকি বাড়িঘর ভাঙছে।
সাংবাদিকের সাক্ষাৎকার নিয়ে দেখে সে হিন্দুই না, তারা ভাড়া করে নিয়ে আসছে। তার মানে এখনো কিন্তু চক্রান্ত চলতেছে। আমরা যদি সতর্ক না থাকি তো ক্ষতি তো আমাদেরও হবে, দেশেরও হবে। 15 বছর এতগুলা জীবন দিয়ে আজকে এরা পলাইছে, আবার যদি কোনো অসিলে আসে এই দায় দায়িত্ব কিন্তু আমরা যারা বিএনপি করি তাদের এবং সবার। অতএব এই দেশ আমাদের, এই এলাকা আমাদের, আমাদের এলাকায় আমরা থাকবো। যারা ফাইজদামি করছে, লুটতরাজ করছে, দুর্নীতি করছে, অনিয়ম করছে, আমাদের মামলা দিছে, তাদেরকে কোনো ছাড় দেওয়ার প্রয়োজন নাই, ছাড় দিবেন না। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য যেন আমরা কিছু করতে পারি নির্বাচিত হয়ে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাবু ভাই যেখানে, বাবু ভাই যেখানে, বাবু ভাই যেখানে, ব্যানার রেখে দেবেন, একই ব্যানার রেখে আর প্রোগ্রাম আর ভাই যা বলে কিন্তু সবাই এখানে অবস্থান করবে। ঝুলে রাখে এবং ওইখানে আমরা সবাই থাকতে একটু কম আমি তো যাবো না। তোমরা এখানে ওইদিকে যাও, ঠিক আছে।